বাঙালির বিয়ে মানে হাসি, গল্প, মজা, একরাশ আনন্দ, আর সাথে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া, গল্প আর আড্ডা। কি তাই তো? ঠিক বললাম তো? এগুলো সব নিয়েই কিন্তু বাঙালির বিয়ে বাড়িটা কিন্তু জমে ওঠে। তো দেখো, চলে এসেছি বিয়ে বাড়িতে। তো প্রথমেই বলি যে তোমরা সবাই কেমন আছো। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালোই আছি, শুধু গলার অবস্থাটা একটু খারাপ আছে। তো যাই হোক, দেখো এই ভিডিওটা হচ্ছে কাটোয়ার ভিডিও। তো কাটোয়াতে বিয়েতে গিয়েছিলাম, তোমরা সবাই জানো। এটা হচ্ছে আমার বোনের বাড়িতে। তো বোনের কাকা শ্বশুরের মেয়ে বিয়ে ছিল, তো সেখানেই কিন্তু যাওয়া হয়েছিল। তো ভিডিওটা অনেক দিনের আগেকার, যদিও আমি এডিট করার সময় পাইনি। তো আজকে ভাবলাম যে না, ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করাই যাক। তো দেখো বিয়েতে চলে আসি, আর দেখো ঢুকতেই কিন্তু কি সুন্দর এখানে একটা রাধাকৃষ্ণর মূর্তিটা দেওয়া আছে। তো দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো। তো ওখানে কিন্তু 2 মিনিট কিন্তু আটকে গেলাম। তারপরে দেখো সোজা চলে আসলাম উপরে, আর উপরে এসেই দেখছি যে বাহ, কি সুন্দর করে সাজানো হয়েছে। তো দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো। আর আমরা যেহেতু বাড়ির লোক, কেন কি আমার বোন হচ্ছে বড় বউ, তো সেই জন্যই কিন্তু আমাদেরকে কিন্তু একটু তাড়াতাড়ি আসতে হয়েছিল। তো আসার পরে দেখছি যে না, কেউ কিন্তু আসেনি। মানে আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে আসছিলাম, যেহেতু ওর অনেকটা কাজ ছিল। তো আমরা সবাই একসাথে চলে আসছিলাম। তো আসার পরে দেখো একটুখানি সুন্দর করে ভিডিও করে নিলাম। আর আমাকে যে ভিডিও করে দেবে এত বড় বিয়েবাড়িতে, সেরকম এখন একটা মানুষও খুঁজে পেলাম না। তার জন্য কিন্তু নিজের ভিডিওটা কিন্তু নিজেই করে নিলাম। আর এখানে দেখো এই যে পঙ্কজ চক্রবর্তী চলে আসছে। ও এসে কিন্তু দেখো কী খাবে কী খাবে ও কিন্তু ভাবছে। আর এদিকে দেখো বিয়ের কোণে কিন্তু একদম রেডি হয়ে গেছে। অনেক জায়গাতেই দেখা যায় যে না, বিয়ের কোণে হয়তো একটুখানি দেরি করে রেডি হয়। তো এখানে কিন্তু একদম ঠিক টাইম করে রেডি হয়ে আসছে। আর এখানে দেখো ফটোশ্যুট কিন্তু চলছে, আর মা বাবাও কিন্তু চলে আসছিলো, ওখানে কিন্তু বসে আছে। আর দেখো যতটা সময় যাচ্ছে ততটা কিন্তু ভিড়টা কিন্তু বেড়েই যাচ্ছে। আর এখানে দেখো অনেক কিছু খাওয়ার ছিল। তো এদিকে কিন্তু দেখো সবাই খাওয়ার জন্য কিন্তু ব্যস্ত হয়ে গেছিলো। আর এদিকে কিন্তু দেখো বরমশাইও চলে আসছিলো। তো বরমশাইকে দেখে আমি কিন্তু উপরে চলে আসছিলাম কনেকে বলার জন্য যে না, বরমশাই কিন্তু চলে আসছে। তো দেখো তারপরে আসার পরে আমিও কিন্তু একটা কিন্তু ম্যাঙ্গো জুস কিন্তু নিয়েই নিলাম, যে না আমিও একটুখানি খেয়ে নিই। তারপরে কিন্তু দেখো আমি আর কোথাও কিন্তু যেতে পারিনি, কেন কি আমার মেয়ের শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। যেহেতু ট্রেনে আমরা এসেছিলাম, তো তো শরীরটা যেহেতু খারাপ ছিল, তার জন্য কিন্তু আর কোথাও কিন্তু যাইনি। তো দেখো এই যে এখানেই কিন্তু মেয়েকে নিয়ে চুপ করে বসেছিলাম। তো দেখো চুপ করে বসে কিন্তু ফোন দেখছিল। ওর কিন্তু তখন কিন্তু অনেকটাই কিন্তু জ্বর চলে আসছিলো। তার জন্য আমরা দেরি না করে সাথে সাথেই কিন্তু খাওয়ার জন্য বসে গিয়েছিলাম, যে না তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে কিন্তু আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেবো। তো আমার বোন কিন্তু তখনও কিন্তু বাড়ি যাবে না। তো ভাবলাম যে না, আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু আমরা কিন্তু চলে যাই। তো ভেবেছিলাম হয়তো অনেকটা ভিডিও হয়তো তোমাদের সবার সাথে শেয়ার করতে পারবো, কিন্তু যেহেতু মেয়ের শরীরটা খারাপ ছিল, আসার পরে কিন্তু মানে কিছুটা ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করতে পেরেছি। তারপরে থেকে কিন্তু মেয়েকে নিয়ে কিন্তু বসেছিলাম, তার জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। খাওয়ার ভিডিও কিন্তু সেম, যেহেতু আমার মেয়ে কোলে ছিল, তার জন্য কিন্তু বেশি ভিডিও করতে পারিনি। যতটা সম্ভব হয়েছে ততটা তোমাদের সবার সাথে শেয়ার করেছি। কিন্তু খাওয়ার মেনু কিন্তু অনেকটাই বড় ছিল, কিন্তু এখানে কিন্তু অতটা বড় কিন্তু আমি দেখাতে পারিনি। যতটা সম্ভব হয়েছে ততটা দেখানোর চেষ্টা করেছি। তারপরে কিন্তু দেখো এখানে কিন্তু হাত ধোয়ার জন্য কিন্তু গরম জলও কিন্তু দিয়েছিল। তো এই জিনিসটা কিন্তু বেশ আমার ভালোই লাগলো। মেনু কিন্তু প্রচুর বড় ছিল, আর সব খাবারগুলোই কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর সর্বশেষে দেখো পান দিয়েছিল, তারপরে কিন্তু আইসক্রিমও ছিল। তো আমার মেয়ে কিন্তু কোনো কিছুই খায়নি, কেন কি শরীরটা ভালো ছিল না। তো এতটাই ভিডিও আমি তুলতে পেরেছিলাম, তো এতটাই শেয়ার করলাম। তোমাদের সবার কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, সবাইকে টাটা।